ভোটের দিন বাসন্তীতে অশান্তি, তৃণমূলীদের লাগাম ছাড়া গুন্ডামি, আক্রান্ত বিজেপি প্রার্থী, ভাঙচুর করা হয়েছে প্রার্থীর গাড়ি পর্যন্ত। দেখুন সে ছবি। দেখুন, চোখ খুলে দেখুন, মা মাটি মানুষের কথা বলে দল করা মানুষরূপী গুন্ডাদের আসল চেহারা। কেমন তাদের আচরণ! কার্যত মারতে মারতে বুথ চত্বর থেকে বিরোধীদের প্রার্থীকে বের করে দেয় তৃণমূলীরা। ইনি বাসন্তীর বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। তার সাথে এহেন অভব্য আচরণ। ভোটের দিন সকালে উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তী। বাসন্তীর দাপুটে তৃণমূল নেতা রাজা গাজী, তারই গ্রামেরই বুথে যান বিজেপি প্রার্থী। সেই সময়ই বিজেপির প্রার্থীর ওপর চড়াও হয় তৃণমূলীরা। চোখের পলক পড়তে না পড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর করা হয়। এও অভিযোগ, শুধু গাড়িতে ভাঙচুর করেই ক্ষান্ত থাকেনি দুষ্কৃতীরা। নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। ধস্তাধস্তিতে চোট পান প্রার্থীর নিরাপত্তা রক্ষী। এরপরে কার্যত ঘাট ধাক্কা দিতে দিতে বুথ চত্বর থেকে পদ্ম প্রার্থীকে বের করে দেয় তৃণমূলীরা। এখানে যে নুরুল গাজীর হোম বুথ, ওখানে যাওয়ার পর 200 থেকে 250 জন ক্রিমিনাল আমার উপর চড়া হয়ে মারধর শুরু করে দেয়। আমি চুপচাপ মার খেতে এই অবস্থা, আমি মার খেতে আসছি। আমার উপর লোহার রড, বাঁশ দিয়ে মারধর করে এবং আর্মস নিয়ে আমার যে সিকিউরিটি গার্ড পারসন, তার লাইসেন্স বন্দুক ছিনিয়ে নিয়ে আমার উপর গুলি চালাতে উদ্যত হয়। আমার সিকিউরিটি গার্ড মাটিতে পড়ে যায় আমাকে বাঁচানোর জন্য। তারপরেও সিকিউরিটি গার্ডকে মাটিতে ফেলে মারে আমার উপর, মানে আমার গাড়ি লোহার রড দিয়ে, আজকে তরোয়াল দিয়ে আজকে ভাঙচুর চালায়। কি বলতো ভাঙচুর, আজকে আমি মরে যেতে পারতাম। যে বিজেপিরা অনেক নাম দাম অনেক কিছু করতে পারে, ঠিক আছে, তৃণমূল কংগ্রেস হচ্ছে কি শক্তিশালী দল। বিজেপির এখানে কিছু নেই। প্রচারের আলোতে আসার জন্য কোথায় বলছে ধাক্কা মেরেছে, মেরেছে, এসব গুরুত্ব দেওয়ার মতো সময় নেই। আমরা একটা গণতন্ত্র দেশ, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ভোট উৎসব হচ্ছে, সবাইকে সামিল করানোর জন্য তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর। 2016 থেকে বাসন্তী তৃণমূলের দখলে। তবে এবার কি বাসন্তীর বাজি জিততে চলেছে বিজেপি? তাই কি গায়ে ফোস্কা পড়ছে তৃণমূলের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।